আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি তথ্যচিত্র নিয়ে হাজির হয়েছি। এই যে রাস্তাটি দেখছেন, এটি 16 শতকে শেরশাহ সুরি নামে একজন শাসক তৈরি করেছিলেন। তখন এটির নামকরণ করা হয়েছিল সড়ক-ই-আজম নামে। কিন্তু পরবর্তীতে ব্রিটিশ আমলে রাস্তাটির নাম পরিবর্তন করে নাম রাখা হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটি দক্ষিণ পূর্ব বাংলাদেশের টেকনাফ থেকে ভারত ও পাকিস্তানের কিছু অংশ জুড়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত 2400 কিলোমিটার বিস্তৃত। একজন ইতিহাসবিদ যার নাম রুডইয়ার্ড কিপলিং, তিনি তার কিম নামক বইতে এই রাস্তাটির বিশদ বর্ণনা করেছেন। যাই হোক, আমি এই রাস্তার আদি থেকে অন্ত পর্যন্ত চিনিও না জানিও না। আমি শুধু বলতে যাচ্ছি নবীগঞ্জ ঘাট থেকে কাইকারটেক ব্রিজ পর্যন্ত রাস্তাটির কথা, যা এখন আমরা কাইকারটেক রোড নামে চিনি। নিশ্চয়ই দেখতেছেন রাস্তার পাশে একটি খাল, যার কিছু অংশ মাঝে মাঝে দৃশ্যমান, বাকিটা প্রভাবশালী ভূমিক্ষেকুর দল ভরাট করে বাসস্থান, মার্কেট সহ বিভিন্ন স্থাপনা তৈরি করে ভোগ দখল করছে। কিছুদিন পর হয়তো খাল নামের কোনো চিহ্নই থাকবে না। আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো জানবেই না যে ব্রহ্মপুত্র নদের সাথে শীতলক্ষ্যা নদীর একটি মধুর সম্পর্ক ছিল এই খালের মাধ্যমে। বর্তমানে এই রাস্তাটির দেখভালের দায়িত্বে আছেন রোডস অ্যান্ড হাইওয়ে নামের একটি সংস্থা। তাই রোডস অ্যান্ড হাইওয়ে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বিনীতভাবে বলতে চাই, আপনারা এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃতিকে তার নিজস্ব গতিতে চলতে দিন এবং নদ ও নদীর সম্পর্কটাকে পুনরুজ্জীবিত করুন। ঐতিহাসিক এই অংশটিকে দখলমুক্ত করুন। আর যারা এই তথ্যচিত্রটি দেখছেন, তারা যদি সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবাদ করতে চান, তাহলে সর্বোচ্চ শেয়ার করে সরকারের উচ্চ মহল পর্যন্ত এই তথ্যচিত্রটি পৌঁছে দিন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় প্রকৃতি ও সংস্কৃতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।